হ্যালো এভরিওয়ান, ওয়েব ডেভেলপমেন্টের 3 নম্বর ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিও থেকে আমরা জানব HTML এর বেসিক কিছু জিনিসপত্র যেগুলো আমাদের মাথায় সবসময় ঘুরপাক করে এবং ওয়েব ডেভেলপমেন্টের প্রথম জার্নিতেই শুরুতেই আমাদের এইসব ডাউটগুলো থেকে থাকে যে কেন শিখবো ঠিকঠাক বা কী টপিক আছে ভেতরে। ওকে, সো আজকের এই ভিডিওতে আমরা দেখব HTML এর বেসিক কিছু জিনিসপত্র এবং একটু গভীরে ঢুকবো। ওকে, সো প্রথমে হচ্ছে আমি বলেছিলাম ওয়েব ডেভেলপমেন্টের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডের মধ্যে আমরা ফ্রন্ট এন্ড শুরু করেছি, এখন ফ্রন্ট এন্ড পার্টটাই আমরা আগে শেষ করব এবং তারপরে ব্যাক এন্ড দেখব। ফ্রন্ট এন্ডে যে বেসিক ডিজাইনগুলো জানার জন্য আমাদের যেসব বেসিক প্রোগ্রাম জানা দরকার, মানে বেসিক যেসব ল্যাঙ্গুয়েজ জানা দরকার, সেগুলো হচ্ছে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট কম্বাইন করে আমরা একটা ওয়েবসাইটের একটা ডিজাইন বানাতে পারি, একটা ফ্রন্ট এন্ডের ডিজাইন বানাতে পারি, একটা ওয়েব পেজের ডিজাইন বানাতে পারি। ওকে, সো এখানে আমরা দেখব তিনটা জিনিস, একটা হচ্ছে HTML, CSS আর একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সো প্রথমে আমরা দেখে নেব HTML এর ফলে কি সুবিধা দেয়। আমাদের একটা ওয়েব পেজ যদি বানাই, আমরা একটা ওয়েবসাইট বানাই, HTML কেন ব্যবহার করব? HTML ব্যবহার করব আমরা এখানে দেখব HTML, CSS, জাভাস্ক্রিপ্ট কেন ব্যবহার করব একটা ওয়েব পেজ ডিজাইন করার জন্য। খুব সিম্পলি 2 মিনিটের গল্পের মতো করে বুঝে নেব। প্রথমে বলেছে স্ট্রাকচার তৈরি করতে আমাদের কি ব্যবহার করতে হয়? HTML ব্যবহার করতে হয়। স্ট্রাকচার বলতে একটা খাঁচা বা একটা ধাঁচা, একটা ওয়েব পেজের যেসব উপরে আমাদের কি থাকে। ধরুন এখানে এটা আমার একটা ওয়েব পেজ, এটা একটা ওয়েব পেজ, এই কালো অংশটা আমার পুরোটাই একটা ওয়েব পেজ। তো এইখান থেকে আমি চাই একটা ন্যাপ বার থাকবে, এইটুকু আমার কি থাকবে, হোম লেখা থাকবে, তারপরে লেখা থাকবে লিঙ্কস, অ্যাবাউট, এসব থাকবে, মোর, এইগুলো আমি চাই। তাহলে এটা হয়ে গেল কি আমার একটা স্ট্রাকচার। এবং তারপরে একটা ছবি থাকবে, একটা ব্যানার থাকবে, এটা তারপরে এখানে কি থাকবে, কন্টেন্ট থাকবে, এখানে কিছু জিনিস থাকবে এবং এখানে একটা স্ক্রল বার থাকবে বা একটা লিস্ট থাকবে। তো এই রকম যদি আমি একটা ওয়েব পেজ বানাতে চাই তাহলে কি হলো, এটা একটা ব্লুপ্রিন্ট হয়ে গেল না, যে আমি এরকম একটা খাঁচা বানাবো এবং খাঁচাটার মধ্যে এই জিনিসগুলো এই জায়গায় থাকবে। এটাই হচ্ছে কি HTML কি করে, HTML এর সাহায্যে আমরা একটা স্ট্রাকচার বানাতে পারি একটা ওয়েব পেজের, এবং তার মধ্যে কি টেক্সট থাকবে, এই টেক্সট হোম ছিল, লিঙ্কস ছিল, মোর ছিল, এগুলো টেক্সট থাকবে, কি ইমেজ থাকবে, লিঙ্কস অ্যাড করতে পারি এবং অনেক ট্যাগ আছে, ভিডিও অ্যাড করতে পারি। আমরা HTML5 ভার্সন যেটা আছে ওটাই আমরা এই ভিডিও সিরিজে শিখব। তাহলে HTML এর মাধ্যমে আমরা একটা স্ট্রাকচার বানাতে পারি এবং ওই ওয়েব পেজে আমরা টেক্সট, ইমেজ এবং লিঙ্কস, ভিডিও এগুলো অ্যাড করতে পারি। CSS এ আমরা কি করতে পারি, CSS এ হচ্ছে স্টাইল অ্যান্ড লুক। একটা ওই স্ট্রাকচারের কি কালার হবে, ওটা একটু 3D শেপে হবে নাকি একটু বেঁকে হবে, বা একটু স্ট্রাকচার কেমন হবে, লুক কেমন হবে, ফিল কেমন হবে, দেখতে কেমন হবে, কালার কেমন হবে, ফন্ট স্টাইল কেমন হবে, এগুলো আমরা সেট করতে পারি ইউজিং কি CSS এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, অর্থাৎ স্টাইল। একটা ওয়েব পেজে আমরা তো খাঁচা বানিয়ে নিয়েছি কার মাধ্যমে, HTML এর মাধ্যমে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এবং CSS এর মাধ্যমে আমরা কি করব, সেই খাঁচাটাকে একটু ডিজাইন করব, একটু ভালো লুক দেব, একটু স্কোয়ার শেপের কোনো বক্স থাকলে তাকে একটু রাউন্ড করে দিলাম, বা ব্যাক এন্ডে কোনো একটা কালার লাগালাম, ব্যাকগ্রাউন্ডে ফন্টের কোনো কালার চেঞ্জ করলাম। এগুলো হচ্ছে আমরা CSS দিয়ে করবো, আস্তে আস্তে সব জানবো। এবং তারপরে কি বলছে, লেআউট, পজিশন অ্যান্ড সাইজ। আমরা লেআউটটাকে, ধরুন আমি চাই এই যে লেআউটটা আছে এটা আমি ডান দিকে নিয়ে যাব, অ্যালাইনমেন্ট কী হয়ে যাবে, লেফট রাইট। পজিশান ঠিক করব, আমি কি করব, লেআউটের পজিশান দেখব যে আমার এই ছবিটা একটা আমি HTML এর মাধ্যমে ইনসার্ট করেছি, এই ছবিটাকে আমি কোথায় রাখবো, আমি একদম টপ কর্নারে রাখতে চাই বা ডান দিকে রাখতে চাই। এইগুলো আমরা CSS এর মাধ্যমে করতে পারি। এরপরে বলেছে সিলেক্টার্স। CSS এর একটা সিলেক্টার্স বলতে আমরা পার্টিকুলার প্রত্যেকটা জিনিসকে একটা আইডি ধরে ধরে কাজ করব বা সিলেক্ট করব, এবং সিলেক্ট করে পার্টিকুলার ওর মধ্যে অনেক কিছু প্রপার্টি অ্যাড করব। এগুলো আস্তে আস্তে সব কিছু জানবো আমরা, জাস্ট জেনে রাখুন। CSS এর মাধ্যমে একটা HTML এ তৈরি করা একটা ওয়েব পেজকে আমরা কি করতে পারি, লুক অ্যান্ড ফিল এবং ডিজাইন করতে পারি। এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা কি করতে পারি, জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটার মাধ্যমে আমরা একটা ওয়েব পেজের ইন্টারঅ্যাক্টিভিটি করতে পারি, অর্থাৎ
মাউস কার্সারটা নিয়ে গেলে একটা ওয়েব পেজে কী কী চলমান কিছু হবে বা একটা ইউজারের সাথে ওয়েব পেজের যে ইন্টারাকশান করা, এগুলো আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে পারি। তাহলে HTML CSS এর মাধ্যমে আমরা কি করতে পারি, একটা খাঁচা বানাতে পারি এবং তাকে লুক অ্যান্ড ফিল দিতে পারি। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা কি করতে পারি, ইন্টারাকশান করতে পারি ওয়েব পেজের সাথে। ধরুন এটাতে ক্লিক করলাম, কিছু একটা হয়ে গেল, এগুলো আমরা করতে পারি। অটোমেটিক আপডেটস হয়, বলতে পেজ রিফ্রেশ হয় বা কোনো কিছু হলে, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। রেসপন্স টু ইউজার অ্যাকশান, ইউজার কোনো কিছু অ্যাকশান, কোনো কিছু একটাতে ক্লিক করলো বা কিছু একটা করলো, ইন্টারাকশান করলো, তার ফলে ওয়েব পেজটা রেসপন্স করলো, এগুলো আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে পারি। অর্থাৎ একটা ওয়েব পেজে আমরা চলন্ত করতে পারি, একটা কার্যকরী একটা ওয়েব পেজ বানাতে পারি, তাই তো? এগুলো দিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি। এরপরে আছে ফেচেস অ্যান্ড সেন্ডস ইনফো টু সার্ভার। আমরা সার্ভারকে কোনো ডেটা পাঠাতে পারি থ্রু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, স্ক্রিপ্ট লিখে, যে এখানে ক্লিক করলে আমার এই ফর্মটাকে সাবমিট করলে, সাবমিটে কোনো একটা ফর্ম আছে, ওটাকে সাবমিট করলে ওই সমস্ত ডেটা সার্ভারে পাঠিয়ে দেবে। বা কোনো কিছু একটা গেট করলে সার্ভার থেকে কোনো ডেটা এনে আমাদেরকে ওয়েব পেজে শো করাবে। এগুলো আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে পারি। তো খুবই ইজি, কোনো কঠিন কিছু জিনিস নয়। তো আমরা HTML পার্ট 3তে আমরা কি দেখলাম HTML CSS জাভাস্ক্রিপ্ট কেন ইউজ করব। ক্লিয়ার? এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ। টিল দেন টেক কেয়ার।